এই মরুভূমির মাঝে মুক্ত প্রকৃতির সাথে কেমন চলছে তাদের জীবন। মরুভূমিতে জন্মানো শুকনা ঘাস ও গাছের ডালপালা দিয়ে তৈরি করেছে তাদের বসতি। মূলত এখানে তারা দিনে ও রাতে বিশ্রাম নিয়ে থাকে। বসতির পাশেই রাখা প্রয়োজনীয় কিছু সরঞ্জাম। এখানে তারা নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে থাকে। জি। কিছু পানির পাত্র রেখে দেওয়া হয়েছে। তারা মূলত অনেক দূর থেকে পানি সংগ্রহ করে। সংগ্রহ করা পানিগুলো মূলত এই পাত্রে রাখা হয় এবং প্রয়োজন মতো ব্যবহার করা হয়। কিছু শুকনা কাঠ ও গাছের ডালপালা দিয়ে তারা বসতির সীমানা প্রাচীর নির্মাণ করেছে। এবং পাশের এই সাদা পাথরগুলো তারা পানির কূপ থেকে সংগ্রহ করেছে। এই সাদা পাথরগুলো দিয়ে একটি বসতি নির্মাণের কাজ চলছে। তবে এখানের বেশিরভাগ বসতি শুকনা ঘাস বা খড় দিয়ে তৈরি। বিস্তীর্ণ এই মরুভূমির বুক চিরে শত শত বসতি গড়ে উঠেছে। প্রকৃতির শত বাধা পেরিয়ে বসবাস করছে হাজারো মানুষ। এখানকার খুব কম সংখ্যক বসতির দেওয়াল মাটি দিয়ে তৈরি। মূলত একটি বসতি ঘরের ভিতরে 1 থেকে 2 জন বিশ্রাম নিতে পারে। বসতি নির্মাণের জন্য গাছের শুকনো ডালগুলো পাশের জঙ্গল থেকে সংগ্রহ করা হয়েছে। এই মরুভূমির মানুষগুলো খুবই পরিশ্রমী। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে থাকে। বৈচিত্র্যময় এই মরুময় জীবন, এক ভিন্ন জীবনধারা সাজিয়ে মরুভূমিতে বিরাজ করছে তারা। এই যাযাবর মানুষগুলোর কাজ মূলত উট ও গবাদি পশুগুলোকে এই ধুধু মরুভূমির বুকে চরানো বা ঘাস খাওয়ানো। সকালে ঘুম থেকে উঠে অনেকে নামাজ আদায় করে। পুরুষেরা শীতের সকালে চাদর মুড়ি দিয়ে তাদের ঐতিহ্যবাহী পন্থায় ধূমপান করছে। অনেকে আগুনের পাশে বসে শরীরকে উষ্ণ করার চেষ্টা করছে। শিশুরা ঘুম থেকে উঠে পানি দিয়ে হাত মুখ পরিষ্কার করছে। তারা খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করে, কারণ পানি তাদের কাছে অনেক মূল্যবান। তারপর তারা কিছুক্ষণ একত্রে বসে নানা বিষয় নিয়ে গল্প করতে থাকে। অনেকে তাদের বাসনপত্রগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তারপর তারা উট থেকে দুধ সংগ্রহ করে। একটি একটি করে প্রায় প্রতিটি গবাদি পশু থেকে দুধ সংগ্রহ করা হয়।